মানে এই চ্যাটসগুলোই বেশি ভাইরাল হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের মাঝে 18+ কথাবার্তা হয়েছে, এগুলি ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল হয়েছে। তো এরপর উনি ম্যাক্সিমাম টাইমে ইফতারের পর এগুলো শুরু করতেন কথা বলতে, আর আমাকে শুধু দেখা করতে বলতেন। তো এরপর একদিন হচ্ছে উনি ওনার ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে ওনার সার্টিফিকেট রিলেটেড কোনো এক কাজে। সেখানে হচ্ছে আমাকে অফার করে যে আমি যাবো কিনা। তো আমি একটু মানে ভেবে বলি যে আমি আসলে এটা তো আমার বাজির জন্যই হচ্ছে কথা বলা স্যারের সাথে, আদারওয়াইজ তো আমি স্যারের সাথে কোনো কথা বলতাম না। তো আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে ঠিক আছে যাব, এটা হচ্ছে আমার লাস্ট চান্স থাকবে। স্যার যেহেতু আমার সাথে নর্মালি 18+ কথাবার্তা শুরু করে, তার মানে স্যারের হচ্ছে ওই দিকে বেশি ইন্টেনশন ছিল যে আমার সাথে হচ্ছে মানে সম্পর্কে যাওয়ার, হয়তো বা রিলেশনশিপে যাবে না, বাট হচ্ছে থাকে না যে ফ্রেন্ডস উইথ বেনিফিট টাইপের থাকে, এই টাইপের হয়তো বা রিলেশনশিপে উনি যেতে চান। তো আমি এটা আগেই বুঝতে পারি, বাট এটা আমি স্যারকে বুঝতে দিই নাই যে আমি এটা হচ্ছে মানে ফান করে ফ্রেন্ডসদের সাথে বাজি ধরে ওনার সাথে কথা বলতেছি। এরপর হচ্ছে ওনার সাথে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই, যেহেতু আমি এর আগে কখনো যাইনি। তো আমি ভাবি যে ঠিক আছে আমি হচ্ছে ভার্সিটিটা দেখেও আসি, প্লাস হচ্ছে স্যারের থেকে লাস্ট দেখি, স্যার যদি আমাকে বলে তো এটা লাস্ট একটা চান্স হিসেবে আমি আর কি স্যারের সাথে যাই। তো এরপর স্যারের সাথে যখন আমি বাসে করেতে যাই, স্যার আবার সেই বাসে হচ্ছে সেই ওনার ইমোশনাল কথাবার্তা যে উনি আমাকে পছন্দ করে, রিলেশনশিপে হ্যাপি না, আমার সাথে রিলেশনে থাকলে খুব ভালো হতো, এরকম কথাবার্তা বলে। তো এক পর্যায়ে হচ্ছে ওনাকে আমি বলি যে তাহলে আপনি রিলেশনশিপে ব্রেকআপ করে ফেলেন, আমরা রিলেশনশিপে যাই। উনি হচ্ছে তখন মানে কথাটা হচ্ছে কাটাই যাইতো, যে লাইক বলতো না যে ঠিক আছে আমরা রিলেশনশিপে যাই বা কিছু, এরকম কিছু বলতেন। তো কিছুক্ষণ পর উনি হচ্ছে হঠাৎ করে আমার গায়ে টাচ করে। তো আমি খুব বেশি রেগে যাই, রেগে হচ্ছে আমি মানে কি বলবো, এখন ওনাকে আমি বলি, আমি কিছু বলি নাই তখন, আমি জাস্ট আমি করতেছিলাম, এনশিওর হচ্ছিলাম যে উনি আসলে কি চায়, উনি কি আমার মানে আমার কাছে কি বডির মানে অ্যাট্রাকশন বেশি কাজ করতেছে, নাকি ওনার হচ্ছে মেন্টালি যে থাকে না অ্যাট্রাকশন, ওইটা কাজ করতেছে। তো ওই দিন যাই জাহাঙ্গীরনগরে হচ্ছে ঘুরি, তারপরে চলে আসি। উনি যেহেতু সার্টিফিকেটের রিলেটেড কাজে গেছিল, ওটা তোলার পর বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই যে উনি আজকে আমাকে গায়ে টাচ করছে, সো আমি এই মানে ডিলটা হচ্ছে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, যা হয়েছে এই পর্যন্ত স্টপ থাকুক। বিকজ আমার গায়ে টাচ করছে এটা তো আমি মানে মেনে নিতে পারতেছিলাম না, আমার খুব রাগ হচ্ছিল। আমি ফ্রেন্ডদেরকে বলি যে আমি এই বাজিটা হচ্ছে আর কন্টিনিউ করবো না। তো পরবর্তীতে হচ্ছে এই বিষয়টা আমি আমার বয়ফ্রেন্ডের থেকে হচ্ছে হাইড করেছিলাম। হাইড করার পর কিছুদিন পর হচ্ছে আমি বিষয়টা আমার মনে হয় যে না, আমি যা করছি বা করতেছি এটা আমার বয়ফ্রেন্ডের জানা উচিত, কারণ আমি তো একটা মানে রিলেশনশিপে ছিলাম, আমি এখন আমার ফ্রেন্ডদের সাথে বাজি ধরছি, এটা আমার ওকে জানানো উচিত। তো কিছুদিন পর আমি ওর সাথে হচ্ছে এটা শেয়ার করি দেখা করে। তো ও খুব আমাকে বলতেছে যে তুমি যা করছো এটা খুবই খারাপ, তো তুমি স্যারের সাথে দেখা করে তুমি স্যারকে সরি বলবা আর সব কিছু ক্লিয়ার করে বলে দিবা। এটা হচ্ছে এপ্রিলের হচ্ছে শুরুর দিকে। তো এরপর হচ্ছে স্যারের সাথে হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের 14 এপ্রিল, 15 তারিখের আগে 14 এপ্রিল হচ্ছে আমাদের কলেজে পহেলা বৈশাখের একটা প্রোগ্রাম থাকে। তো আমি প্ল্যান করি যে ও স্যারের সাথে কথা বলে আমি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে দেখা করতে যাব। কলেজে যাই, স্যারকে আমি বলি যে স্যার আমি আপনাকে কিছু বলতে চাই, তো আপনি হচ্ছে আমার কিছু কথা আছে আপনার সাথে। তো স্যার বলে যে আচ্ছা প্রোগ্রাম শেষে বললো, আমাকে বলতেছে প্রোগ্রাম শেষে বললো। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর স্যার আমাকে বলতেছে চলো, মানে স্যার চাচ্ছিল একটা রেস্টুরেন্টে বসতে। তো আমি স্যারকে বলি যে স্যার আমার একটু তাড়া আছে, তো আমি হচ্ছে আমার একটু যেতে হবে। পরে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে, তো আমি বললাম যে আমি একটু মতিঝিল যাবো আমার কাজিনদের সাথে দেখা করতে। তো আমি এটা মিথ্যা কথা বলছি আর কি, আলটিমেটলি আমি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম। তো এটা আমি ওনাকে মিথ্যা বলছি। তো উনি আমাকে বললো ঠিক আছে আমি একটু মিরপুরে যাবো, চলো যেতে যেতে তাহলে কথা হবে। তো সেখান থেকে আমরা একটা রিক্সা নিই, রিক্সায় বসি, রিক্সায় বসে স্যারকে আমি সব কিছু হচ্ছে ক্লিয়ার করি যে স্যার হচ্ছে আপনার সাথে যা হয়েছে এটা টোটালি একটা ফান, আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে এটা বাজি ধরছিলাম। তো স্যার একটু প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়, তো উনি বুঝতে পারতেছিল না যে আসলে মানে এরকম কিছু একটা ঘটছে। এরপর স্যার হচ্ছে আমাকে বুঝাইতে চাচ্ছে যে উনি এটা এমনি এমনি করছে, আসলে কিন্তু আমি বুঝতে পারছি যে উনি আসলে মেন্টালি চাইছে যে আমার সাথে এঙ্গেজড হইতে। তো এরপর স্যার হচ্ছে আমাকে বলে যে আমিও তোমার সাথে হচ্ছে ফান করছি, এগুলো কোনো সিরিয়াস ছিলাম না, এটা হচ্ছে আমাকে বলে। তো আমি হচ্ছে বুঝতে পারি স্যার যে হচ্ছে আমি যে বলছি যে এটা আমি এমনি করছি, স্যারও আমাকে মানে ওইটা বুঝাতে চাইছে। তো এরপর হচ্ছে এটা আপনাদের ছবি? জি, এটা হচ্ছে পরের ঘটনা, মানে আমরা হচ্ছে মেট্রো স্টেশনে যাওয়ার পর হচ্ছে স্যার হচ্ছে আমাকে মেট্রো রেলে ওঠার আগে স্যার আমাকে বলতেছে যে তুমি তাহলে বাজিতে হেরে গেছো, আমাকে বলতেছে। তো আমি স্যারকে বললাম, আমি কিছুক্ষণ চুপ করে হচ্ছে স্যারকে বললাম যে স্যার ঠিক আছে তাহলে আমাকে জেতাই দেন, আমি হচ্ছে বাজিতে জিততে চাই। তো স্যারকে আমি বললাম তাহলে কীভাবে, পরে আমি বললাম যে তাহলে আমরা একটা ছবি তুলি, যে আমার ফ্রেন্ডসদেরকে দিব, আমার ফ্রেন্ডরা আমাকে হচ্ছে মানে তাদেরকে বুঝাবো যে আমি হচ্ছে বাজিটা হচ্ছে জিতে গেছি। তো তখনই হচ্ছে এই ছবিটা তোলা। স্যার প্রথমে হচ্ছে ছবিটা তুলতে চায়নি, পরে উনি কী ভেবে হচ্ছে ছবিটা তুলছে আমি আসলে জানি না। তো এই ছবিটা তখনই তোলা। তো এটার পরে হচ্ছে আমি মতিঝিল যাই, যাওয়ার পর হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি, বয়ফ্রেন্ডের সাথে সারাদিন ঘোরাঘুরি করে আবার হচ্ছে উত্তরাতে ব্যাক করি। উত্তরা ব্যাক করে আমি প্রথমে হোস্টেলে যাইনি,
আমার এক কাজিন ছিল, মেয়ে কাজিন ছিল, উত্তরার 11 নম্বর সেক্টরে থাকতো। তো ওর বাসায় হচ্ছে আমি স্টে করি। সেখানে সারাদিন হচ্ছে ঘোরাঘুরির পর